জীবন শিক্ষার এই প্রি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডাল চচ্চড়ির রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মুসুর ডাল। এই ডাল চচ্চড়ি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম মুসুর ডাল নিয়েছি। এই ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব ভালো করে। ডালটা আমি 4-5 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা আরেকবার ধুয়ে নেব, আরও একবার জল দিয়ে দেবো, দিয়ে আবারও ধুয়ে নেব। যতক্ষণ না ডালটা থেকে পরিষ্কার একটা জল দেখতে পাচ্ছি ততক্ষণই আমি ডালটা ধুয়ে নেব। ডালটা এবার আমি লাস্ট ধুয়ে নেব, জলটা দিলে কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি ডালটা দেখুন পরিষ্কার হয়ে গেছে। ওভেনে কড়াইটা বসিয়ে আমি জলটা দিয়ে দিলাম। যে বাটি মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে 2.5 বাটি জল দিয়েছি। দিয়ে এবারে ডালটা আমি কড়াইতে দিয়ে দেব। এই ডাল চচ্চড়ির টেস্ট কিন্তু অপূর্ব হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট ফুটলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে 10 মিনিট ফুটতে দেব। ডালটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এবারে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মিশিয়ে দেব সব ডালের সঙ্গে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দেব কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে দিয়ে ডালটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে পেঁয়াজ ও লঙ্কাটা দুটোই সিদ্ধ হয়ে যাবে। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। তেলটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে রেখে দেব
পরে নামিয়ে নেব। তাহলে সরষের তেলে ঝাঁঝটাও থেকে যাবে, খেতেও টেস্টি হবে, অপূর্ব লাগবে।